এখন আমরা দেখব আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো না আপনার অ্যাকচুয়ালি ব্যান্ড স্কোর ভালো করার জন্য লাগবে। যেমন হচ্ছে, আপনি যদি যখন লিসেনিং করবেন, লিসেনিং করার সময় সব সময় ফোকাস রাখবেন যে আপনি যে লিসেনিংটা করতেছেন এটার জন্য অ্যাক্টিভ থাকবেন। কারণ আপনার যখন আপনার অডিওটা চালানো হবে তখন ওটা একবারই চলবে। সো ওইটা আপনি বারবার শুনতে পারবেন না। সো এটার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে কি আছে যে নোট কিওয়ার্ড। এই নোট কিওয়ার্ডস গুলো কিরকম, যেমন হচ্ছে আপনার যখন আপনার প্রথমে দেয়া হবে অ্যান্সার, মানে কোশ্চেন দেওয়া হবে, কোশ্চেনের পরে আপনি কিছু সময় পাবেন, কিংবা আপনাকে অডিওর মাঝখানে বলে দেবে যে আপনি 1 থেকে 10 পর্যন্ত মানে ইয়েটা পড়ে নেন, কোশ্চেনটা পড়ে নেন। তখন আপনার যেটা মনে হয়, যেমন কোনো কিছু বোল্ড অক্ষরে লেখা আছে, কোনো কিছু যেমন সাল লেখা আছে, এই জিনিসগুলো না আপনি কিছু কিওয়ার্ড ইয়ে করে ফেলবেন, সাথে সাথে আন্ডারলাইন করে ফেলবেন। যাতে কি হবে, আপনার হচ্ছে যখন লিসেন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এই লাইন পর্যন্ত গেছে। ঠিক আছে, ধরেন সাপোজ আপনি মিস করে গেছেন, এখন একটা মিস করার পরে যদি আপনি 3-4টা মিস করার তো কোনো দরকার নাই। সো সাপোজ ধরেন আপনি কোথাও একটা মিস করে গেছেন, 1 মার্ক কাটা, তো তারপরে আপনি বুঝতে পারবেন যে না আমি এইখান থেকে ধরতে পারছি। ঠিক আছে। তারপরে কি, প্রেডিক্ট অ্যান্সার, মানে হচ্ছে আপনি যখন লিসেনিং করবেন তখন আপনি অ্যান্সারটা ওর কথার সময়, মানে যখন ও কথা বলবে একজন স্পিকার, মানে অডিওতে যিনি কথা বলবেন, সেটার মাধ্যমে আপনি অ্যান্সারটা প্রেডিক্ট করবেন যে হ্যাঁ এই অ্যান্সারটা এখানে বসবে। ঠিক আছে। স্পিকিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্পিকিং এ আপনি যখন স্পিক করবেন তখন ক্লিয়ারলি কথা বলবেন, যাতে আপনার সামনে যে ভিউ আছে, মানে আপনার যে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউয়ার, সে যাতে স্পষ্টভাবে বুঝতে পারে আপনার কথা, মানে কোনো এনা নেনা ফেনা ফেনা এরকম যেন কথা না হয়। আর স্টে কাম, মানে হচ্ছে আপনি যথেষ্ট নিজেকে ইয়ে রাখবেন, কি বলে, কন্ট্রোল করে রাখবেন, নার্ভাস হবেন না বেশি, নিজেকে প্রয়োজন হলে দীর্ঘশ্বাস নিয়ে নেবেন। ঠিক আছে, কারণ অনেক সময় আপনি সব, মানে পুরা রাস্তা কনফিডেন্স নিয়ে গেছেন, দোয়া কালমা পড়ে গেছেন, কিন্তু আপনি ইন্টারভিউয়ারের সামনে যাই নার্ভাস হয়ে যাইতে পারেন। সো দীর্ঘ নিঃশ্বাস নেবেন আর নিজেকে বলবেন যে হ্যাঁ আমি এটা করতে পারবো, আমি যথেষ্ট প্র্যাকটিস করছি। ঠিক আছে। সো আমার কোনো প্রবলেম হবে না। আর আপনি যখন অ্যান্সার করবেন তখন অবশ্যই আপনি অ্যান্সারটা সুন্দরভাবে বড় করে, যেটা বড় সেটা বড় দিবেন, যেটা দেখা গেল যে কম আছে ওইটাকে একটু বাড়ায় বলবেন, মানে এক কথায় কোনো না, যেমন ইয়েস আমি এটা করছিলাম, নো, নেভার, আই, মানে কোনো অ্যান্সার মানে শর্টে দিতে যাবেন না, একটু বলার চেষ্টা করবেন যে মাই নেম ইজ অমুক, মাই নিক নেম ইজ দিস, বাট মাই ফ্যামিলি নেম ইজ দিস, সো ইউ ক্যান কল মি সাম কুদ্দুস অর সামথিং। সো যাই হোক, জিনিসটা সুন্দরভাবে গোছালো করে বলবেন। রিডিং এর জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্কিমিং করা, সেটা হচ্ছে যে আপনি যত কুইকলি, ধরেন আপনার সামনে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, আপনি প্যারাগ্রাফের প্রথম অথবা শেষ লাইন পড়ে আপনি বুঝতে পারতেছেন যে এই প্যারাগ্রাফটা এই সম্পর্কে বলছে, কারণ আপনার রিডিং এর এক একটা প্যারা ভাগ ভাগ করে দেওয়া থাকবে। সো আপনি যাতে কুইকলি জিনিসগুলো স্ক্যান করতে পারেন, ঠিক আছে, একদম কুইকলি পড়ে বুঝতে পারেন যে হ্যাঁ এটা এইখানে আছে। ঠিক আছে। তারপরে হাইলাইট কি ইনফরমেশন, আপনি যখন পড়বেন আপনার কাছে মনে হবে যে এই জিনিসটা হয়তো বা থাকতে পারে কোনো সংস্থার নাম, অর্গানাইজেশনের নাম, কারোর নাম। তারপরে হচ্ছে দেখা গেল যে যখন কিছু কিছু সময়, অনেক সময় ইসে থাকে যে অমুক রাইটার এই কথাটা বলছিল, অনেকজন উক্তি থাকে, যেটা আমি বলতে চাচ্ছি উক্তি থাকে। তো ওই নামগুলানের নিচে আপনি দাগ দিয়ে রাখতে পারেন, আর নামগুলান সবসময় ক্যাপিটাল লেটারে থাকবে। সো টোটাল যত ক্যাপিটাল লেটার আছে, শাল আছে, সবকিছু আপনি হাইলাইট করে দিলেন। তাতে কি হলো, আপনি আপনার মাথায় ওটা তো থাকবেই, আপনি যখন অ্যান্সার করতে যাবেন তখন আপনার মানে মনে পড়ে যাবে যে হ্যাঁ এটা তো ওই জায়গায় পড়ে আসছি, কোন এক জায়গায় ছিল, তখন আপনি একবার চোখ বুলালে মানে আপনার চোখে চলে আসবে। আর হচ্ছে ম্যানেজ টাইম, রিডিং এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রিডিং এ হচ্ছে আপনার থাকে 3টা প্যাসেজ। 3টা প্যাসেজ মানে কি, আপনার প্যাসেজ 1 সেখান থেকে কিছু কোশ্চেন, এটা ইজি থাকে। আর তারপর প্যাসেজ 2 এটা একটু বেশি হার্ড থাকে, ওইখান থেকে কিছু কোশ্চেন থাকবে। তারপর প্যাসেজ 3 থাকবে। তো আপনি যদি সময় ভাগ ভাগ করে নেন, যে প্যাসেজ 1 এর জন্য আমি 15 মিনিট নিলাম, প্যাসেজ 2 এর জন্য 20 মিনিট, প্যাসেজ 3 এর জন্য 20 মিনিট, তো আমার বাঁচতেছে কত মিনিট, 5 মিনিট। 5 মিনিট আমি কি করব, আমি অন্যান্য বিষয়গুলো দেখবো। আপনি যদি এইভাবে নিজেকে প্র্যাকটিস করে তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার রিডিংটা আরো ভালো হচ্ছে। আর যেটা হচ্ছে যে রাইটিং এর ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি রাইটিং যখন করবেন তখন তো রাইটিং এর 2টা জিনিস থাকবে।
দুইটা টাস্ক থাকবে, একটা হচ্ছে টাস্ক 1 আর হচ্ছে টাস্ক 2। সো রাইটিংয়ের টাস্ক 1 এর জন্য আপনার তো স্ট্রাকচার দেওয়া থাকবে, গ্যান চার্ট, পাই চার্ট, ডায়াগ্রাম কিংবা ম্যাপ দেওয়া থাকবে। আপনার ওইটাকে কি করতে হবে, বর্ণনা করতে হবে। সো আপনি ওইটা প্ল্যান করে ফেলবেন, ঠিক আছে? প্ল্যান করার পরে তারপরে ওইটা লিখবেন। আপনি দেখবেন, দেখে একবার পড়বেন, চোখ বুলাবেন, স্কিমিং করা উম, মানে পড়ার পরে আপনি তখন বুঝবেন যে হ্যাঁ আমি এইভাবে ভেবে লিখবো, এইটার পরে এটা লিখবো, এটার পরে এটা লিখবো। আপনি যদি এইভাবে প্ল্যান করে লেখেন তাহলে দেখবেন যে আপনার লেখা তাড়াতাড়ি হচ্ছে। আর যদি লেখার মাঝখানে আপনি কনফিউশনে পড়ে যান, তখন দেখবেন যে লেখা ডিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 মিনিটের কাজ আপনার 5 মিনিট হয়ে যাচ্ছে। আপনি এটা বুঝতে পারবেন না, কারণ আপনার সময় নির্ধারিত। তো আপনি এটা বুঝতে পারবেন না, আপনার দেখবেন যে সময় চলে যাচ্ছে। আর ইউজ এক্সাম্পল কিরকম? ইউজ এক্সাম্পল হচ্ছে আপনি যখন রাইটিং টাস্ক 2 লিখতে যাবেন, তখন রাইটিং টাস্ক 2 এর জন্য বডি প্যারাগ্রাফের মধ্যে যদি আপনার এক্সাম্পল দেওয়ার প্রয়োজন পড়ে, যে এইখানে যদি আমি একটা এক্সাম্পল ইউজ করি তাহলে হচ্ছে আমি আরো সুন্দর করে বোঝাতে পারবো যে অ্যাকচুয়ালি আমার ওপিনিয়ন কি, কেন আমি অ্যাগ্রি হচ্ছি কিংবা কেন আমি ডিসঅ্যাগ্রি হচ্ছে, তাহলে এক্সাম্পল অবশ্যই ইউজ করবেন। আর হচ্ছে আহ, আপনি অলওয়েজ যে ভাবে লিখবেন, সে লেখাটা একটা সুন্দর আকারে লিখবেন, ঠিক আছে? যে আমি মানে মিনিংফুল একটা লেখা, মিনিংফুল লেখার মাধ্যমে আপনার জিনিসটা সুন্দর হবে, গোছালো হবে, ঠিক আছে? প্লাস এর পাশাপাশি কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে আপনার ভার্ব, ঠিক আছে? কিছু হচ্ছে আপনার সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে হচ্ছে অন্যান্য জিনিস যেগুলো থাকে এগুলো ইউজ করলে পারে আপনার লেখাটা আরো সুন্দর হয়, এবং সে বোঝে যে না সে গ্রামাটিক্যালি ঠিক আছে, তার হচ্ছে লেখার ধরন ঠিক আছে, তার স্পেলিং মিস্টেক নাই। সো তাকে আমরা, সে হচ্ছে একজন ভালো রাইটার, তো তার জন্য আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আই থিঙ্ক মাথায় রাখলে পারে আপনার আইএলটিএস এর স্কোর আরো ভালো হবে।